আজকে আমাদের মেন উদ্দেশ্য হলো সবগুলোতে চড়বো, কারণ আমাদের কাছে আছে ভিআইপি পাস। মহারানীর অবস্থা খারাপ হয়ে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর শাইনি মিলে যাচ্ছি দোল মেলাতে। তোমরা আমার শর্টস বা অন্য ভিডিওতে দেখিয়ে নিয়েছো আমাদের এখানে একটা মেলা হচ্ছে, তো সেখানেই যাচ্ছি। আর আজকে আমাদের মেলা যাওয়ার মেন উদ্দেশ্যটা হলো সবগুলো রাইডসে চড়া, কারণ শাইনি পেয়ে গেছে একটা ভিআইপি পাস, যেতে করে আমরা সবগুলো রাইডসে চড়তে পারবো। আর এই এক্সাইটমেন্টটা তো মানে বিশাল, কারণ এই প্রথম আমি ভিআইপি পাসে চড়বো সমস্ত কিছুতে। তো চলো তোমরা দেখতে থাকো, অনেক মজা হতে চলেছে। আর আমি আর শাইনি তো আগেই ঠিক করে নিয়েছি যে আজকে মেলাতে যাবো, তো আমার বান্ধবীরা বলছে তারাও যাবে, তো সবাই একসাথেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। সো গাইস, এখন আমি আর শাইনি মিলে বেরিয়ে গেছি, আর আমার বান্ধবীরা আগেই চলে গেছে। পচা বান্ধবী তো তাই আগেই চলে গেছে আমাদের ছেড়ে। এখন আমি আর শাইনি মিলে যাচ্ছি, রাস্তায় আছি। এখন বাজে হলো 8:30টার মতো, আর অনেকটা দেরি হয়ে গেল। আমার একটু পড়ানো ছিল, তো সে সমস্ত কিছু করে বেরোতে একটু সময় লেগে গেল। 8:30 বাজে। তো যাই হোক, এখনই যাচ্ছি। লোকজন তার কম হবে না মেলাতে, শেষের পথে মেলা, বেশ ভালোই ভিড় হবে মনে হচ্ছে। তো চলো তোমরা সবই দেখতে পারবে। ওই যে দেখা যাচ্ছে নাগরদোল্লা, এটা হলো দোলমেলার প্রবেশ পথ। তো এই দিক দিয়ে আমরা ঢুকছি এখন। আর ওই যে আলো দেখতে পাচ্ছ, ওইখানে আছে নাগরদোলা। সো গাইস, এখন ঢুকে গেছি আমরা মেলাতে, চলে এসেছি মেলাতে। আজকে আমাদের মেন উদ্দেশ্য হলো সবগুলোতে চড়বো, কারণ আমাদের কাছে আছে ভিআইপি পাস। আমরা ভাই ভিআইপি মানুষ, তো তাই আমাদের কাছে ভিআইপি পাস আছে। তাই আজকে সবগুলোতে চড়বো, সবগুলো রাইডসে চড়বো। আসুন মহারানী। আজকে অনেক ভিড়, আগের দিনের তুলনায় আজকে অনেক ভিড়, কারণ প্রায় মেলা শেষের পথে, তাই ভিড়ও অনেক বেশি। হারাই যাবি না আসি আমি। আমাদের সব মেয়েদের অবসেশনের দোকান চলে আসলো, গয়নাগাটির দোকান, কানের দোকান, এটা সব আমাদের মেয়েদের অবসেশন। মানে কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য হলো চড়া, সমস্ত রাইডসে চড়া। তো আজকে আমাদের কেনার কোনো উদ্দেশ্য নেই, সমস্ত রাইডসে চড়া হচ্ছে আজকে আমাদের উদ্দেশ্য। তোমরা দেখতে থাকো, ভীষণ মজা হতে চলেছে। আমরা সংসারী মানুষ, তাই একটু সংসারের জিনিস কিনি। সংসারী মানুষ বলতে মা বলছিল একটু ন্যাপথলিন আনতে, তাই জন্য এখান থেকে ন্যাপথলিন নিচ্ছি। অনেক কিছু আছে, 10 টাকা 20 টাকার দোকান এটা। যাই হোক, আমরা 10 টাকা 20 টাকার দোকানে চলে আসছি। এই নেওয়া হচ্ছে ঝুড়িতে কি তোলা হয়েছে। এই যে একটা কানের কাঠি নেওয়া হয়েছে, আর ন্যাপথলিন নেওয়া আমাদের খুব প্রয়োজনীয় দুটো জিনিস। এদিকে সব 20 টাকার জিনিস, ওদিকে হয়তো 30 টাকার জিনিস। চল আমরা আগে আমাদের কাজটা সেরে নেই, রাইডসে চড়া, কেনাকাটা বড় হবে। এখানে সেলে দিচ্ছে 100 টাকা করে ব্যাগ। কি দারুণ ব্যাগগুলো, দেখতে আসলাম ব্যাগগুলো, বেশ ভালো লাগছে। জামা কাপড় নেওয়ার ব্যাগ আর অনেক কিছু আছে। আমরা মেলায় হারিয়ে যাওয়া বান্ধবী, সবার সাথে দেখা হয়ে গেল। এখন চলে আসলাম নাগরদোলার সামনে। ওরে বাবা, দেখলেই তো ভয় লাগে। সো এখন ফার্স্টে যাচ্ছি নৌকাতে চড়তে, তারপর এক এক করে সবগুলোতে চড়বো। সব পরপর আছে, একটা পরপর করে যাবো। আজকে আমরা যাবো ভিআইপি পাসে চড়তে।
রেডি তো? এক্সপেরিয়েন্সটা অন্যরকম, আমি অন্য জগতে চলে যাচ্ছি। অন্য জগতে চলে যাচ্ছিস? চলো হবে এখন। একটু বাবুর মতো হয়ে বসি, হাতটাকে শক্ত করে ধরতে হবে। দোলনা আমাদের জন্য দোলনা বানানো হয়েছে। এটা উঁচু দোলনা, উঁচু দোলনা, এটা উঁচু দোলনা আমাদের এটা দোলনা। তো আমাদের নৌকাতে ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি অন্য একটা চড়তে, তাই তো? এখন আমাদের নৌকা শেষ, নেমে গেছি। মনে হয় যেন হাওয়াতে ভাসছি। তুই একটাতে উঠে এই অবস্থায় বাকিগুলোতে চড়বি কি হবে তুই? আমি এটাতে উঠবো, টোরা টোরা। হ্যাঁ, এখন যে টোড়াতে উঠবো, নাগরদোলাতে ওঠার হিম্মত পাচ্ছি না। কমেন্ট করে দিব যে হ্যাঁ না, সত্যি হিম্মত পাচ্ছি না, হিম্মত। ভাই ভয় লাগতেছে, এত বড়। আমার বুকটা হৃদয়টা কি জানো কত পাক, 7-8 পাক দেয় হয়তো। এর মধ্যে অনেক সাহস নিয়ে এখন আমরা উঠছি নাগরদোলাতে। এখন আমরা যাচ্ছি নাগরদোলায় চড়তে। টিকিট কেনে, টিকিট কেমন লোক নাই, মনে সাহস জুগিয়ে উঠলো, শাইনি উঠলো। এখন কিছু হয়ে গেলে ঠাকুরের দোষ। ফাইনালি আমরা আসলাম নাগরদোলায় চড়তে। যাই হোক, একটু ভয় ভয় লাগছে। মানে আমি আর সায়নী এবার প্রথমবার চলছে। পাচ্ছি না, একদমই না। সায়নী আমি এক পাশে বসি গো, এক পাশে কিচ্ছু হবে না। ফাইনালি উঠলাম নাগরদোলাতে। ভাই হাত কাঁপে, সব ফোনটা মেরে। তো আমাদের আরে চড়া নেই, ফার্স্ট টাইম চললো তাই। তো আমাদের নাগরদোলা চড়া শেষ, আর এই মহারানীর অবস্থা খারাপ হয়ে গেছে, আর বলছি না তোমাদের। তো এই হলো অবস্থা। তো নাগরদোলাতে চড়া শেষ আমাদের, এখন পরের গুলোতে চড়বো। তোমাদের আমি বেশি দেখাতে পারিনি, কারণ আমার এত হাত কাঁপে, কারণ ফোনটা পড়ে গেল তো শেষ, তাই এতটা দেখাতে পারিনি বেশি। কেমন লাগলো বল, কেমন লাগলো বল ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স? তুই তো চড়ছিস আগে, তুই তো ফার্স্ট টাইম চড়লি, আর সায়নীও ফার্স্ট টাইম চড়ছে। ওর তো অবস্থা খারাপ। এখন আমি তারিয়ার কাছ থেকে শুনবো কি ভাল লাগছে, ভাল লাগছে, তাই তো? ভালো লাগে, কিন্তু এত পাক দেয়, মাথা ঘোরায়, মাথা ঘোরায়। হ্যাঁ বেশি দিছে, 6 পাকের বেশি। হ্যাঁ 6। হ্যাঁ এখন আমরা চড়ছি কিসে জানো? ড্রাগন ট্রেনে চড়ছি, পুতুলকে সাথে নিয়ে। সায়নীর অবস্থা করুণ হয়ে গেছে, তাই ও আর চড়ছে না। আর এই পাশে বান্ধবীগণ ফটো তোলাতে ব্যস্ত। সেকেন্ডটাতে বসি আয় বয়। অনেকদিন পরে ড্রাগনে চললাম, সত্যি সেই ছোটবেলায় চড়েছিলাম, এখন এবার চড়ছি। এখনো ছাড়েনি, লোক হবে তারপরে ছাড়বে। মোটামুটি লোক হয়ে গেছে, কিছুক্ষণ পরে ছাড়বে। আমি আর শাড়ি মিলে আসছি, এখন দেখছি পুতুল চলে আসছে, তাই পুতুলকে বললাম চল যাই ড্রাগনে উঠি। পুতুল চলে আসছে ড্রাগনে চড়তে। পুতুল আসছে ওর বাবার সাথে, ওকে নিয়ে আসলাম ড্রাগনে চড়তে। এখন ছাড়লো ড্রাগন। নেমে পড়ো, আস্তে আস্তে আস্তে, থামো। ও আবার আনএক্সপেক্টেড, আবার পাক। সবগুলো
রাইডসে চড়া হলো না, সায়নীর অবস্থা খারাপ হয়ে গেছে, তাই 3টা রাইডসে চড়লাম, তাও তো একটাতে সায়নী চড়েনি, আর বাকি দুটো থাক পরের জন্য। আবার যদি আসা হয় তাহলে সায়নীর অবস্থা মুখ চোখ দেখে বুঝতে পারছে অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো একটু মেলা ঘুরে খাওয়া দাওয়া করে এখন বাড়ি, তারপরে বাড়ি। সায়না ঝুনঝুনি কিনলো, ঝুনঝুনি বাজাবে, কিন্তু সায়নের শরীরটা খুব খারাপ। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। ও নাগরদোলনায় উঠে শরীর একদম খারাপ করছে, তাই এখন বাড়ি চলে যাচ্ছি। সায়নীকে দেখে তো আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমি যে কেন ওকে জোর করে তুললাম নাগরদোলনাতে, ওর ঘোড়াটাই আর হলো না। ওর বেচারি আর মাথা ঘুরছে, ওর এখন বমি বমি পাচ্ছে, আর ঘোড়াটাই হলো না। ফার্স্ট টাইম নাগরদোলনায় উঠলে যা হয়। আচ্ছা কোই বাত নেই, আমরা পরে আরেকদিন আসবো যদি থাকে, যদি মেলাটা থাকে আর কয়েকদিন, তাহলে আরেকদিন আসবো হয়তো, এসে ঘুরে যাব। সো গাইস এখন আমরা বাবার এখানে আসছি, 10:30 11টা বাজতে চলো, তো বাবা বললো আসতে, তো বাবার সাথে আসছি। এখন বাবা আমাদের নিয়ে যাচ্ছে খাওয়াতে। তো আমরা তো মেলা থেকে আসছি না খেয়ে, কারণ ওর সায়নীর শরীরটা খুবই খারাপ লাগছিল। তো এখন ট্রিটের কথা শুনে ওর শরীরটা ভালো হয়ে গেছে, তো এখন যাচ্ছি খেতে আমরা বাবার সাথে। আর আমার এই বন্ধু সঙ্গবাঙ্গ চলে আসছে ট্রিট নিতে, চল সবাই মিলে যাবো, চল। এখন চলে আসছি খাওয়া দাওয়ার দোকানে। এখন সবাই কনফিউজ কে কি খাবে, এখন আমাদের একটু বাছাবাছি চলছে খাওয়া দাওয়ার বিষয়ে। চলে আসছে আমাদের খাবার দাবার। এই যে আমার এগরোল, বাকি জনের মোমো, চাউমিন, এই সমস্ত কিছু। কালকের জন্য সবার ঈদের শুভেচ্ছা। আমাদের এখানে মসজিদটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে, দেখা যাচ্ছে না তো অন্ধকার, বাট সেই সুন্দর সাজিয়েছে। আমরা এখন ফাঁকা রাস্তায়, সবাই ফাঁকা রাস্তা না, কয়েকজন আছে লোকজন, ভাল লাগছে ফাঁকা রাস্তায় যেতে।